ভাই, আপনি কি জানেন আপনার জীবনে সবচেয়ে বড় শত্রু কারা? আপনার পাশের বাড়ির সেই প্রতিবেশী? হ্যাঁ, আপনার সাথে বেইমানি করা সেই মানুষটি? হ্যাঁ, না ভাই, আপনার সবচেয়ে বড় শত্রু হলো সেই ভিড় যেখানে আপনি প্রতিদিন নিজেকে হারিয়ে ফেলেছেন। আমরা ভাবি সবার সাথে তাল মিলিয়ে চলাই জীবন, কিন্তু বাস্তবতা হলো ভিড়ের মধ্যে আপনি কেবল একটা সংখ্যা, আর একাকিত্বে আপনি একজন বিজয়ী। আজকের এই ভিডিওটি আপনাকে শেখাবে কেন দুনিয়া থেকে নিজেকে আড়াল করা আপনার ইগো নয়, বরং আপনার সফলতার প্রথম সিঁড়ি। আপনি যদি মনে করেন আপনি একা, আপনার কেউ নেই, সবাই আপনাকে অবহেলা করছে, হ্যাঁ, তবে অভিনন্দন, আপনি ইতিহাসের শ্রেষ্ঠ সফল ব্যক্তিদের তালিকায় নাম লেখানোর প্রথম শর্ত পূরণ করেছেন। আজকের 10 মিনিট আপনার জীবনের পরবর্তী 10 বছর বদলে দিতে পারে, তাই শুনতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন ভাই, আমরা যখন একা থাকি তখন আমরা আসলে কার সাথে থাকি জানো? তখন আমরা থাকি আমাদের নিজেদের সাথে। বর্তমান যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অন্যদের চেনার পেছনে এত সময় দিই যে নিজেকে চেনার সময়টাই পায় না। একজন ছাত্র যখন তার বন্ধুদের সাথে আড্ডা দেয়, সে তখন তাদের মতোই চিন্তা করে। একজন চাকরি প্রার্থী যখন বেকার বন্ধুদের আড্ডায় বসে হতাশা ছড়ায়, সে নিজেও সেই হতাশার জালে আটকে যায়। আপনি যখন সবার সাথে মেশেন তখন আপনি তাদের গড় মানসিকতার শিকার হন, কিন্তু আপনি তো সাধারণ হওয়ার জন্য জন্মাননি, তাই না? আপনি কি কখনো দেখেছেন একটা সিংহ যখন শিকার করতে যায় তখন সে কি পুরো দলের সাথে চিৎকার করতে করতে যায়? না ভাই, সে যায় নিঃশব্দে একা, কারণ সে জানে তার লক্ষ্য অর্জন করতে হলে তাকে একা এবং মনোযোগী হতে হবে। ঠিক তেমনি আপনার কেরিয়ার, আপনার পড়াশুনো, আপনার স্বপ্ন, এগুলো আপনার একান্ত ব্যক্তিগত। এখানে ভিড়ের কোনো জায়গা নেই। বন্ধুদের সাথে অহেতুক আড্ডা, আত্মীয়দের অপ্রয়োজনীয় অনুষ্ঠান বা সোশ্যাল মিডিয়ায় অর্থহীন স্ক্রোলিং, এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিন। মানুষ আপনাকে অহংকারী বলবে, বলতে দিন। মানুষ বলবে আপনি বদলে গেছেন, হাসি মুখে সেটা মেনে নিন। মনে রাখবেন ভাই, আজকের এই এড়িয়ে চলা আগামীকাল আপনাকে সবার থেকে উঁচুতে নিয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন, সবাইকে এড়িয়ে চললে আমি কি সমাজ বিচ্যুত হয়ে যাব না? শুনুন ভাই, সমাজ আপনাকে তখনই সম্মান করবে যখন আপনার পকেটে টাকা আর নামের পাশে সাফল্য থাকবে। তার আগে আপনি কেবল তাদের কাছে দয়া বা উপহাসের পাত্র। আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমি বলি এনার্জি ভ্যাম্পায়ার। আপনি যখনই বড় কিছু করার স্বপ্ন দেখবেন, তারা এসে বলবে, আরে ধুর, এসব কি তোর দ্বারা সম্ভব? এখন চাকরির বাজার খুব খারাপ, ট্রাই করে লাভ নেই। ভাই, এই মানুষগুলোকে এড়িয়ে চলা কোনো অভদ্রতা নয়, বরং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এটা একটা জরুরি সার্জারি। এদের এড়িয়ে চলুন ভাই, কারণ এরা নিজেরা তো দৌড়াতে পারেই না, আপনাকেও পঙ্গু করে দিতে চাই। ভাই, আপনি এলন মাস্ক থেকে শুরু করে স্টিভ জবস, যে কোনো কিংবদন্তির জীবনী পড়ুন। তারা তাদের জীবনের দীর্ঘ একটা সময় নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে একটা ঘরের কোণে পড়ে থাকতেন। কেন জানেন? কারণ গভীর চিন্তা বা ডিপ ওয়ার্ক করার জন্য নির্জনতা প্রয়োজন। আপনি যখন সবার ফোন কল ধরবেন, সবার মেসেজের রিপ্লাই দেবেন, তখন আপনার মস্তিষ্ক নিজের লক্ষ্য নিয়ে কাজ করার ফোকাস হারিয়ে ফেলে। আজ যারা আপনাকে এড়িয়ে যাওয়ার জন্য উপহাস করছে, তারা আপনাকে খুঁজে পাবে না। আপনাকে খুঁজে পাওয়া যাবে না চায়ের আড্ডায়, আপনাকে পাওয়া যাবে না ফেসবুকের তর্কে, আপনাকে পাওয়া যাবে কেবল আপনার পরিশ্রমের টেবিলে। মনে রাখবেন, সূর্য যখন একা উদয় হয় তখন পুরো পৃথিবী আলোকিত হয়, তাকে কারো সঙ্গ দিতে হয় না। বন্ধুরা, বিশেষ করে যারা স্টুডেন্ট বা চাকরির জন্য লড়ছেন, আপনাদেরকে বলছি, এই সময়টা না আপনার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময়। এই 2-3 বছর যদি আপনি নিজেকে আড়ালে রাখতে পারেন, তবে বাকি 50 বছর পৃথিবী আপনাকে খুঁজবে। আপনার ফোনে যখন কারো কল আসে না, যখন কেউ আপনাকে ঘুরতে যাওয়ার জন্য ডাকে না, তখন কষ্ট পাবেন না। ভাবুন, সৃষ্টিকর্তা আপনাকে সময় দিয়েছেন শুধু নিজের জন্য। ভিড় এড়িয়ে গিয়ে বইয়ের সাথে বন্ধুত্ব করুন। আপনি যখন অন্যদের আড্ডা এড়িয়ে ঘরে বসে পড়ছেন, তখন আপনি আসলে আপনার প্রতিযোগীদের চেয়ে কয়েক মাইল এগিয়ে যাচ্ছেন। আপনি কেন পারছেন না, আপনার কেন চাকরি হচ্ছে না, এই দুঃখের কথা মানুষকে শোনাবেন না। মানুষ আপনার কষ্ট শুনে হাসবে, সহানুভূতি দেখাবে, কিন্তু সাহায্য করবে না। তাই নিজের জেদ নিজের ভেতরে পুষে রাখুন। শান্ত থাকুন ভাই, চুপচাপ কাজ করুন। আপনি কি খেয়াল করেছেন, যে জিনিসের যোগান বাজারে বেশি হয় তার দাম সবচেয়ে কম হয়?
আপনি যদি সবার জন্য সবসময় সহজলভ্য হন বা সবসময় অ্যাভেলেবেল থাকেন, তবে মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। আর এটাই স্বাভাবিক। মানুষ যখন আপনার সম্পর্কে সব কিছু জেনে যায়, তখন তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু আপনি যখন নিজেকে এড়িয়ে চলেন, যখন আপনি আড়ালে থেকে কাজ করেন, তখন মানুষের মধ্যে আপনার প্রতি এক ধরনের কৌতূহল আর শ্রদ্ধা তৈরি হয়। তারা ভাবতে বাধ্য হয়, এই ছেলেটা বা মেয়েটা কোথায়, ও করছেটা কি। এই রহস্যটা আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে দেয়। আপনার পরবর্তী পদক্ষেপ কি, আপনি কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কোন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, তা গোপন রাখুন। সফল হওয়ার পর পৃথিবী এমনিতেই জেনে যাবে, কিন্তু কাজ শেষ করার আগে যদি আপনি সবাইকে জানিয়ে দেন, তবে আপনার মস্তিষ্কে এক ধরনের মিথ্যে তৃপ্তি কাজ করবে, যা আপনার কাজের গতি কমিয়ে দেবে। এটা এড়িয়ে চলুন। সবাইকে এড়িয়ে চলার মানে এই নয় যে আপনি সারা জীবন একই থাকবেন। এর মানে হলো 100 জন পরিচিত মানুষের চেয়ে 2 জন মানুষ এমন সাথে রাখা যারা আপনার স্বপ্নকে বোঝে। আপনার সার্কেল যদি আপনাকে বড় হতে অনুপ্রাণিত না করে, তবে সেই সার্কেল আপনার জন্য একটা জেলখানা। আর একা থাকা সে জেলের চেয়ে অনেক ভালো। আমি জানি ভাই, এই পথটা সহজ নয়। যখন আপনি সবাইকে এড়িয়ে চলবেন, তখন আপনার নিজের মধ্যেও এক ধরনের একাকিত্ব বা ডিপ্রেশন কাজ করতে পারে। রাতে যখন একা বিছানায় শুয়ে থাকবেন, তখন মনে হতে পারে সবাই তো মজা করছে, আমি কেন নিজেকে এভাবে আটকে রাখছি। এই যে আপনার ভেতরে একটা হাহাকার কাজ করছে, এটাকে আপনার জ্বালানি হিসেবে ব্যবহার করুন। যখনই মনে হবে কেউ আপনার পাশে নেই, তখন ডায়েরিটা খুলুন এবং আপনার লক্ষ্যের কথা লিখুন। যেদিন আপনি সফল হবেন, দেখবেন যারা আজ আপনাকে এড়িয়ে চলছে, তারা আপনার সাথে সেলফি তোলার জন্য লাইন দেবে। সেদিন আপনার আর একাকিত্ব থাকবে না। তাই আজকের এই সাময়িক কষ্টকে বিনিয়োগ হিসেবে দেখুন। মনে রাখবেন ভাই, আপনার পেটে যখন ক্ষুধা লাগবে, সমাজ আপনাকে অন্ন দেবে না। যখন আপনার পকেটে টাকা থাকবে না, কেউ আপনার দায়িত্বও নেবে না। তাই যারা আপনার বিপদে থাকবে না, তাদের আপনার সুসময়ে ভাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার কি মনে হয় আপনার হাতে অনেক সময় আছে? এই যে আপনি সবার মন রক্ষা করে চলছেন, সবার সাথে তাল মেলাচ্ছেন, এতে কার সময় নষ্ট হচ্ছে? সমাজের? বন্ধুদের? না ভাই, আপনার নিজের জীবন থেকে মূল্যবান সেকেন্ডগুলো ঝরে পড়ছে। আমরা কেন সবাইকে এড়িয়ে চলতে পারি না জানেন? কারণ আমাদের মনে একটা ভয় কাজ করে, ও যদি রাগ করে, ওরা যদি আমাকে আর না ডাকে। কিন্তু সত্যটা কি শুনবেন? যারা আপনার সফলতার পথে বাঁধা, তারা রাগ করলে আপনার জীবনে কোনো ক্ষতি হবে না, বরং আপনার লাভ হবে। যে বন্ধু আপনাকে আড্ডায় না পেলে ভুলে যায়, সে আপনার বন্ধুই ছিল না কখনো। সে ছিল আপনার সময়ের ভাগিদার মাত্র। আপনার পড়ার টেবিল, আপনার কাজের জায়গা, এটাকে আপনার দুর্গ বানিয়ে ফেলুন। সেখানে বাইরের জগতের কোনো শব্দ যেন প্রবেশ করতে না পারে। যখন আপনি সেই দুর্গের ভেতরে থাকবেন, তখন আপনি বাইরের পৃথিবীর জন্য মৃত। আর যখন সেই দুর্গ থেকে বের হবেন, তখন আপনি একজন বিজয়ী হিসেবে বের হবেন। এই যে নিজেকে গুটিয়ে নেওয়া, এটাই হলো রিচার্জ হওয়া। ব্যাটারি যেমন চার্জ হওয়ার সময় কাজ করে না, নিজেকেও বড় কাজের জন্য আগে পূর্ণ আড়ালে গিয়ে চার্জ করে নিতে হয়। হয়তো গত কয়েক বছর আপনি ভিড়ের মাঝে হারিয়ে গিয়েছিলেন, হয়তো অনেক ভুল মানুষের পেছনে সময় নষ্ট করেছেন। তাতে কি, আজই তো শেষ সুযোগ। আজ থেকেই সবাইকে এড়িয়ে চলার এই কঠিন কিন্তু সুন্দর যাত্রা শুরু হোক। নিজেকে ক্ষমা করুন এবং আজ রাত থেকেই নিজের নতুন সংস্করণ তৈরি করতে লেগে পড়ুন। কল্পনা করুন তো সেই দিনটির কথা, যেদিন আপনার হাতে আপনার স্বপ্নের সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আসবে, বা আপনার ব্যবসাটি সাফল্যের শিখরে পৌঁছবে। সেদিন যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন সেই আয়নায় আপনি কাকে দেখতে পাবেন? একজন পরাজিত মানুষকে? না ভাই, আপনি দেখতে পাবেন একজন এমন মানুষকে যে পৃথিবীর মায়াকে তুচ্ছ করে নিজের স্বপ্নকে ভালোবেসেছিল। আপনি যখন নিজেকে সবার থেকে আলাদা করে সফল হবেন, তখন আপনার বাবা মায়ের চোখেরও সেই আনন্দের কান্না হবে আপনার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। সেদিন আপনি বুঝবেন যে ওই বন্ধুদের আড্ডা বা তুচ্ছ আড্ডার চেয়ে এই হাসিটা কত বেশি দামি ছিল। মনে রাখবেন ভাই, পাহাড়ের চূড়ায় কিন্তু অনেক মানুষের জায়গা হয় না। পাহাড়ের চূড়া সবসময় একাকী হয়। আপনি যদি সেই চূড়ায় পৌঁছাতে চান, তবেই আপনাকে নিচতলার ভিড় ছাড়া সাহস দেখাতে হবে। অনেকেই আপনাকে বলবে, এত একলা থাকলে ডিপ্রেশনে পড়ে যাবি। তাদের পাল্টা জবাব দেওয়ার দরকার নেই ভাই। শুধু নিজের মনে মনে বলুন, আমি ডিপ্রেশনে নয়, আমি প্রিপারেশনে আছি। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু মানি কজন? আপনি আজ আপনার সোশ্যাল লাইফ ত্যাগ করছেন, আপনার রাতের ঘুম ত্যাগ করছেন,
আপনার বন্ধুদের সাথে কাটানো আড্ডার মুহূর্তগুলো বিসর্জন দিচ্ছেন। কেন জানেন? কারণ আপনি জানেন এই ছোট ছোট ত্যাগগুলো একদিন একটা বড় অর্জনের জন্ম দেবে। আপনি যদি আজ ভিড় থেকে নিজেকে সরিয়ে না নেন, তবে কাল আপনি ভিড়ের মাঝেই হারিয়ে যাবেন। একটা সময় আসবে ভাই, যখন আপনার এই আড়ালে থাকা দিনগুলো ফুরিয়ে যাবে। সেদিন আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনি আর সেই পুরনো অসহায় মানুষটিকে খুঁজে পাবেন না। আপনি দেখতে পাবেন একজন এমন যোদ্ধাকে যে নিজেকে পুড়িয়ে খাঁটি সোনা করেছে। আপনার চারপাশ থেকে যারা একসময় হারিয়ে গিয়েছিল, তারা অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে বলবে, ও কি সেই আগের মানুষটা? হ্যাঁ, আপনি বদলে গেছেন, কারণ আপনি বুঝতে পেরেছেন এই পৃথিবীটা দয়ালু মানুষের জন্য নয়, এই পৃথিবীটা সফল মানুষের জন্য। আপনি যখন নিজেকে চিনতে পেরেছেন, আপনি যখন নিজের লক্ষ্যে অটুট থেকেছেন, সফলতা তখন আর আপনার পেছনে ছুটবে না। সফলতা আপনার পায়ের নিচে এসে ধরা দেবে, কারণ আপনি তাকে যোগ্য সম্মান দিয়েছেন আপনার সময় আর একাগ্রতার মাধ্যমে। আজ থেকেই ফোনে নোটিফিকেশন অফ করুন, অপ্রয়োজনীয় মানুষের তালিকা ছোট করুন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সবার কাছে ভালো হতে চান, নাকি নিজের চোখে শ্রেষ্ঠ হতে চান? যদি শ্রেষ্ঠ হতে চান, তবে আজ থেকেই নিজেকে সবার থেকে গুটিয়ে নিন। হারিয়ে যান কিছুদিনের জন্য, পৃথিবী আপনাকে খুঁজুক, কিন্তু আপনি নিজেকে খুঁজুন আপনার কাজের মাধ্যমে। মনে রাখবেন, জীবনটা আপনার, তাই নিয়ন্ত্রণ অন্য কাউকে দেবেন না। আজকের এই নির্জনতা আপনাকে আগামী দিনের কোলাহলপূর্ণ মঞ্চে পৌঁছে দেবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন, আমি নিজেকে বদলাবো। আপনার এই একটি কমেন্ট হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব জীবন বদলে দেওয়া ভিডিও পেতে আমাদের জীবন বদল চ্যানেলের সাথেই থাকুন। নিজের যত্ন নিন, নিজের স্বপ্নের যত্ন নিন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।